আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আজ থেকে এই নিয়োগ সার্কুলারের আবেদন শুরু হয়েছে। তো ২৮শে এপ্রিল থেকে আবেদনটা চলমান থাকবে ২৭শে মে পর্যন্ত। এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এই নিয়োগ সার্কুলারে আপনার আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, উচ্চতা, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিভাবে আবেদন করতে হয় এই প্রসেসটা দেখাবো। অর্থাৎ এই যে বাংলাদেশ এএসআই পুলিশের যে নিয়োগ সার্কুলারটা, এটাতে কিভাবে আপনি ঘরে বসে থেকে নির্ভুলভাবে ফর্মটা পূরণ করবেন এবং আবেদনটা করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখে দেব। তো আপনি চাইলে ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন। আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করে নেবেন এই প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ধৈর্য সহকারে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমরা এখানে আপলোড দিয়ে থাকি। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো এএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ২৮শে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে। তো আমরা এই বিষয়টা সংক্ষিপ্ত করে দেখাবো, তারপরে আবেদনের প্রসেসে যাব। এটাতে কিন্তু বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। এটা কিন্তু তারা ওয়েবসাইটে প্রকাশ করবে, তখন আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে ২ নম্বর বিষয়। ৩ নম্বর বিষয় হচ্ছে প্রার্থীর বয়স, যোগ্যতা এবং অভিজ্ঞতা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে আবেদন করতে পারবেন। না বুঝলে কিন্তু বিভিন্ন সমস্যা। প্রথমে দেওয়া আছে বয়স। এইটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। বয়সটাই কিন্তু সকলেরই সমস্যা হয়ে থাকে। বয়সটা হচ্ছে ১৮ থেকে ২২ বছর। বয়সটা হচ্ছে ১৮ থেকে ২২ বছর। কিভাবে বের করবেন? এই যে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে আপনার জন্মসাল মাইনাস করে যদি দেখেন যে ১৮ থেকে ২২ বছরের মধ্যে আপনার জন্মসাল আছে, তাহলে আবেদন করতে পারবে। অন্যথায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এইটা আপনারা এই যে এই তারিখ থেকে, এই ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে আপনার জন্ম তারিখটা মাইনাস করে দেখবেন ১৮ তারিখ থেকে ১৮ হতে ২২ বছরের মধ্যে আছে কিনা। ১৮ বছরে একদিন কম হলেও হবে না, ২২ বছরের একদিন বেশি হলেও হবে না। সো আশা করি বয়সটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপর এখানে বলে দেওয়া রয়েছে যারা পুলিশ, অর্থাৎ যারা পুলিশের কনস্টেবল পদে রয়েছে, তারা যদি কেউ আবেদন করতে চায়, তাদের জন্য ২৫ বছর পর্যন্ত সময় ধরা হয়েছে। আর কেউ যদি মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার সন্তান যদি কেউ হয়ে থাকে, নাতি-পুতি হবে না কিন্তু। শুধুমাত্র সন্তান। মুক্তিযোদ্ধার শুধুমাত্র সন্তানদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর আমরা যারা সাধারণ প্রার্থী তাদের জন্য ১৮ থেকে ২২, যারা পুলিশ কনস্টেবল তাদের জন্য ২৫, সাধারণ প্রার্থীর জন্য ১৮ থেকে ২২। আশা করি বয়সটা নিয়ে আপনারা একদম ক্লিয়ার। ওকে, এই বিষয় নিয়ে আপনারা নিজেরটা নিজেই বের করবেন বা নিজেরটা নিজেই দেখবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়। এসএসসিতে 3.50 এর উপরে থাকতে হবে, অর্থাৎ 3 পয়েন্ট মিনিমাম 50 থাকতে হবে। যদি আপনার 3.49ও হয় তবুও আপনি আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার আবেদনই হবে না। অবশ্যই 3.50 থাকতে হবে এবং এইচএসসি থাকতে হবে 3.50, ঠিক আছে? তো যাদের এইচএসসিতে 3.50 এর উপরে তারাই আবেদন করতে পারবেন। সেটা সায়েন্স থেকে হোক, আর্টস থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সমস্যা নাই। অবশ্যই 3.50 এর উপরে আপনার এসএসসি, এইচএসসি ২ টা থেকেই আপনার রেজাল্ট থাকতে হবে। শুধুমাত্র এসএসসি দিয়ে আবেদন করতে পারবেন না, ঠিক আছে? এই বিষয়টা আপনারা ক্লিয়ার। এরপরে কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, এই বিষয়টা অবশ্যই। তারপরেও এখানে বলা হয়েছে অবিবাহিত হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে এখানে বিবরণ দেওয়া হয়েছে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। পুরুষদের ক্ষেত্রে আ বুকের মাপ আপনার স্বাভাবিক থাকতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করা যাবে। ছেলেদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ এটা আপনার অবশ্যই স্বাভাবিক অবস্থায় থাকতে হবে এবং ওজনটাও কিন্তু আপনার স্বাভাবিক, এটা কোনো সমস্যা নেই, দৃষ্টিশক্তি স্বাভাবিক। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন। আর এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে। এই যে policeTeletalk.com.bd থেকে আপনারা আবেদন করবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, এই যে policeTeletalk.com.bd লিখে অনলাইনে সার্চ করলে এই আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। তো এর মধ্যে একটা বিষয় বলে রাখি, আপনারা অনেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিয়ে থাকেন, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারটা দেওয়ার আগে একটা বিষয় বলবো, অবশ্যই মানে অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন। যেহেতু এর আগে নিয়োগ সার্কুলারগুলোতে বারবার ভিডিওতে দেখে দেওয়ার পরেও আপনারা ম্যাক্সিমাম, অর্থাৎ ১০০ র মধ্যে ৮০% এসএমএস দেয় বিভিন্ন কারণে, যেগুলো শুনলে আসলে খুব খারাপ লাগে। এসএসসি পাস করা অনেকেই বলে যে আবেদন করতে পারবো কিনা। না, মানে ভুলেও আপনারা এসএসসি পাস যারা, হোয়াটসঅ্যাপে অন্তত এসএমএস দিবেন না। আমি নাম্বারটা দেখাবো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা এসএসসি পাস কখনোই এসএমএস দিবেন না। 3.50 নিচে যাদের রেজাল্ট, কখনোই আপনারা এসএমএস দিবেন না। যাদের বয়সটা ১৮ থেকে ২২ এর কম বা বেশি, তারা এসএমএস দিবেন না। যাদের সবকিছু ঠিক আছে এই ৩টা বিষয়, রেজাল্ট, বয়স এবং
শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র তারাই আপনারা এসএমএস দিবেন, অন্যথায় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দেওয়ার প্রয়োজন নেই, আপনাদের আবেদন হবে না। যেহেতু এর আগে অনেকগুলো নাম্বারে আপনারা শুধু বারবার বিভিন্ন কিছু সমস্যা থাকার পরেও এসএমএস দেন, যার কারণে আমি এইভাবে বিষয়টা বলে দিলাম, যদি একটু হার্ডলি বলে থাকি সরি। সো যাদের এই বিষয়গুলো ঠিক রয়েছে তারাই শুধুমাত্র আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। সো যারা নিজেরা আবেদন করবেন তাদেরকেও দেখে দেবো, এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করে নেবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা একটা ফর্ম দেবো, ওই তথ্যগুলো আপনাকে পূরণ করে দিতে হবে। আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি পিডিএফটা দেবো। অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, 3.50, বয়সটা 18 থেকে 22। আবারও বলে দিলাম, যেহেতু এর আগের যতগুলো সার্কুলার দিয়েছে প্রত্যেকটিতে আপনারা শিক্ষাগত যোগ্যতা কম, বয়স কম, তারপর আপনারা এসএমএস দিয়েছেন, যার জন্য আমি বারবার বলে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে আপনার বয়স ঠিক থাকলে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক থাকলে। আচ্ছা, যাই হোক, নিজেরা যখন আবেদন করবেন এই যে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা কিন্তু এখানে আসবেন, এখানে সরাসরি আসবেন। এখানে আসার পরে আপনার অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আপনার নিজের যে নামটা এটা ইংরেজিতে বসাই দিবেন, এখানে অবশ্যই নির্ভুলভাবে বসাবেন, সার্টিফিকেট অনুযায়ী বসাবেন। এরপরে ফাদার্স নেম বসাবেন, মাদার্স নেম বসাবেন, ডেট অফ বার্থ বসাই দিবেন। এরপরে জেন্ডার অর্থাৎ আপনি পুরুষ না মহিলা, যারা পুরুষ তারা মেল, যারা মহিলা তারা ফিমেল দিবেন। দেন আপনার রিলিজিয়ন, আপনার ধর্মটা দিবেন। দেন আপনার বোল্ড অর্থাৎ আপনার রক্তের গ্রুপটা দিবেন। ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপরে আপনার এখান থেকে হাইট অর্থাৎ আপনার উচ্চতাটা দিবেন, পাসপোর্ট কত ইঞ্চি, এবং আপনার ওয়েট আপনার ওজনটা দিবেন। এরপরে ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিবেন। আপনার এখানে জন্ম সনদ নম্বর যেটাকে আমরা বলি অনলাইন জন্ম সনদ নম্বর ইয়েস করে দিয়ে অবশ্যই দিতে হবে, এটা অবশ্যই কিন্তু দিতে হবে, যেহেতু রেড লাল দেওয়া রয়েছে অবশ্যই দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ড নম্বর অবশ্যই দিতে হবে। সো এই বিষয়গুলো দিবেন আপনারা। দেওয়ার পরে কেয়ার অফ, অভিভাবকের নাম দিতে হবে এখানে। তো আপনার অভিভাবক যদি পিতা যদি বেঁচে থাকে দিবেন, যদি পিতা বেঁচে না থাকে সেক্ষেত্রে মায়ের নাম দিতে পারেন। এরপরে ভিলেজ, ডিস্ট্রিক্ট, থানা অর্থাৎ উপজেলা দিবেন। দেন আপনার পোস্ট অফিস পোস্টকোড দিবেন। তো এখান থেকে আপনার পার্সোনাল তথ্য দিবেন। এরপর আপনার আপনার ঠিকানার বিষয়গুলো দিবেন। দেন আপনার মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিতে হবে। সো মোবাইল নাম্বারটা আপনারা এখানে সুন্দর করে দিবেন, দুই জায়গাতেই সেম দিবেন, যেন কোনো ধরনের ভুল না হয়ে থাকে। দেন আপনার এসএসসির ইনফরমেশনটা দিতে হবে, এখানে এসএসসির তথ্যটা দিবেন। এসএসসি মানে আপনার এখানে এক্সামিনেশন, এসএসসি যদি আপনি জেনারেল থেকে পড়ে থাকেন এসএসসি, ভোকেশনাল থেকে থাকলে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করবেন, মাদ্রাসা থেকে পড়লে দাখিল দিবেন। সো এভাবে আপনি এটা দেওয়ার পরে বোর্ড দিবেন, আপনি কোন বোর্ড থেকে লেখাপড়া করেছেন ওইটা দিবেন। দেন আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, দেন আপনার রেজাল্টটা দিবেন, জিপিএ। তো এরপরে গ্রুপ দিবেন, সায়েন্স, নার্স না বিজনেস স্টাডিজ সেটা দিবেন, পাসিং ইয়ারটা দিবেন। এরপরে সেমভাবে এইচএসসি তথ্যটা দিবেন। সুন্দরভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন, কোনো ধরনের যেন ভুল না হয়ে থাকে, ঠিক আছে? দেন আপনার এখান থেকে কারো যদি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, এগুলো কিন্তু আপনার মাস্ট বি, কোনো কিছু না, থাকলে দিলেন, না থাকলে নাই। তারপরে এখানে স্কিলড যদি কোনো থাকে দিলেন, থাকলে দিলেন, না থাকলে নাই। এরপরে এখানে আপনার ভ্যালিড কোড রয়েছে, এই কোডটা আপনাকে সুন্দরভাবে এখানে পূরণ করতে হবে। এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ছবি একটা, স্বাক্ষর একটা লাগবে। ছবি কিন্তু অবশ্যই 300x300 পিক্সেলের, স্বাক্ষর কিন্তু 300x80 পিক্সেলের। এখানে আপনাকে আপলোড দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। তো এর মধ্যে আবারও এই বিষয়টা নিয়ে বলে থাকি, যারা ঘরে বসে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম আবেদনগুলো নির্ভুলভাবে করে দিয়ে থাকি। তো আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা আবেদন করে আবেদনের যে কপিটা ওইটা কিন্তু দিয়ে দেবো আপনাদেরকে। তো চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করে নিতে পারবেন আমাদের কাছ থেকেই। সো আশা করি আপনারা এই সকল বিষয়ে বুঝতে পেরেছেন। যারা আবেদন করবেন এই নিয়োগ সার্কুলারে, আবেদনটা শুরু হয়েছে 28শে এপ্রিল থেকে, আবেদনটা চলমান থাকবে এখানে 27শে মে পর্যন্ত। তো এছাড়াও এখানে আরও বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। তো আপনারা এগুলো দেখতে পারেন স্টেপ টু স্টেপ। এখানে আপনার ট্রেনিং কবে থেকে হবে, তারপরে আপনার এখানে শারীরিক সক্ষমতা যাচাই এগুলো কবে হবে, এগুলোর ডেট দেওয়া রয়েছে, এবং কি কি সনদপত্র নিয়ে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে এই বিষয়গুলো দেওয়া রয়েছে। মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এগুলো দেওয়া রয়েছে, এরপর এখানে লিখিত পরীক্ষা সব কিছুই দেওয়া রয়েছে। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আবেদনের পর যখন আপনি প্রথম স্টেপে উত্তীর্ণ হবেন, পরবর্তী এগুলো আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। এছাড়াও কোন জেলায় কখন কি হবে, মাঠ কি হবে, কখন হবে, এই বিষয়গুলো এখানে সম্ভাব্য একটা তারিখও দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখতে পারেন। তো যাই হোক, মূল বিষয় হচ্ছে আবেদন করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম, এবং প্রথম স্টেপটা হচ্ছে আবেদন করার। সো যারা আবেদন করবেন আপনারা, আবেদনটা শুরু হয়েছে, আবেদনটা করে নিতে পারেন। তো ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।